কলকাতার মতো বিধাননগরের ক্ষেত্রেও একটা বড় সমস্যা হলো এই দেখুন রাস্তাটা কতটা কমে গেছে দেখেছেন। এই জায়গাটা ভালো করে যদি খেয়াল করি তো দেখবেন এদিকে গাড়ি এপাশে গাড়ি, মাঝখান থেকে অর্থাৎ রাস্তা অর্ধেক হয়ে গেছে। তো সল্টলেকের বিভিন্ন রাস্তার এই এক ছবি, সেই ছবি বদলাতে এবার রাস্তায় নেমে পড়লেন বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। বেআইনি পার্কিং রুখতে এবার কড়া পদক্ষেপ শুরু করে নেন। প্রথমেই আর চলে গেলেন এই ব্লকে, এবং এই ব্লকে এই যে রাস্তার উপরে গাড়ি রয়েছে, কাদের গাড়ি সেই সবের খোঁজ নিলেন। এই গাড়িগুলো সব আপনার, ওগুলো আপনাদের গাড়ি কিছু আমাদের আছে না। আপনি শোরুমের বাইরে গাড়ি রাখতে পারবেন না, কেন করছেন? একটা না, আমরা জানি না। এই গাড়িগুলো সব আপনার, ওগুলো আপনাদের গাড়ি কিছু আমাদের আছে না। না, একদম সব পুরো একদম। আমি কিন্তু কোনটা এবং এই বেআইনি পার্কিং এর দাদাগিরি রুখতে তিনি ফোনেও কথা বললেন, রীতিমতো হুঁশিয়ারি দিলেন রাস্তা খালি না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলেই আমার ফোন করবেন আপনি। আচ্ছা, প্রথম কথা নমস্কার। আপনার এখানে প্রচুর কমপ্লেন আপনার এই দোকান নিয়ে। এক হচ্ছে এসে দেখছি ঠিক কথা, পুরো ফুটপাথ আপনি দখল করে আপনার কনস্ট্রাকশন করে ফেলেছেন। এই তো ফুটপাথ দেখতে পাচ্ছি, দাঁড়িয়ে আছি তো। আমার সেটা জানার নেই, আপনি যাই বলুন না কেন, আপনার যে পুরো ফুটপাথ পিলারের থেকে পুরো ফুটপাথ র্যাম্প বানানো আছে, ফুটপাথ তো আপনার নয়। আর আপনার যা গাড়ি আছে এখানে রাখা সব তো ওপরে নিয়ে যাবো, যদি আমরা আনঅথরাইজ পার্কিং দেখি সেটাও হয়ে যাবে। 48 আওয়ার্স টাইম, 48 আওয়ার্স টাইম আপনার র্যাম্প ঠিক করুন, নাহলে বুলডোজার আসবে আর গাড়িও তুলে নিতে হবে। গাড়িতে এখনই গাড়ি 48 আওয়ার্স টাইম, গাড়ি চাই দিয়েছি 10-15 মিনিটের মধ্যে আমি ঘুরে আসছি কর্পোরেশন থেকে। আপনি পার্কিং করাতে পারেন না আপনার গাড়ি। ব্যবসা করছেন, আপনার শোরুমের ভেতরে গাড়ি থাকতে পারে, শোরুমের বাইরে না। বারবার আমার জনগণ কমপ্লেন করলো যে এই দোকানটা যেটা আছে এটা হাঁটতে পারে না। একদম ঠিক কথা, দেখতে পাচ্ছেন পুরো ফুটপাথ অধিগ্রহণ করে ওদের, এটা পুরোনো গাড়ি কেনা বেচার একটি দোকান। আমাদের পুরো ফুটপাথটা না দখল করে র্যাম্প তৈরি হয়েছে, র্যাম্পটা কম করে 2 ফিটের মতো র্যাম্প, 2 থেকে 2.5 ফিটের র্যাম্প। জনসাধারণের কিন্তু এখানে হাঁটার জায়গা নেই, তো এটা তুলতে বলেছি। উল্টো দিকে ওনারা শোরুমের গাড়িগুলো রাস্তার উপরই পার্ক করেন, সেটা নিয়েও কমপ্লেন এসছে, ওনারা নিজেরা অ্যাকসেপ্ট করেছেন। 6টা মতো গাড়ি আছে, 6-7টা গাড়ি পার্ক আছে, ওটা তুলে নেবেন বলেছে। যা অনথরাইজ স্ট্রাকচার, প্রথম জিনিস হচ্ছে উনি ভেঙে দেবেন। উনি যদি না হন তখন আমরা কর্পোরেশনকে বলবো।